নূরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি স্পেশাল একটি মুরগির মাংস রান্না করব বন্ধুরা। তাই আমি আগেই মুরগির মাংসটাকে ভেজে নিয়েছিলাম, এখন কিছুটা আলু ভেজে নিচ্ছি বন্ধুরা। খুবই সুস্বাদু করে আজকে আমি এই মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংস তো অনেকভাবে রান্না করেছি, তোমরাও অনেকভাবে করো, আজকে একটু অন্যরকম করব বন্ধুরা। তাই যাই হোক, এবার আলুটাও ভাজা হয়ে গেছে, মুরগিটা ভাজা আমি দেখাই নাই, ক্যামেরা তখন অফ ছিল। এখন আমি ভেজে ফেলছি, তারপরে দেখাইলাম। এখন আমি আলুগুলারে তুলে নেব বন্ধুরা। তুলে নিয়ে আমি মশলা কষিয়ে মুরগিটাকে রান্না করব। দেখো তাহলে আজকে আমার মুরগির রেসিপি বন্ধুরা। এখন আমি চুলায় মুরগি ভাজার তেলটাও দিয়ে দিয়েছি, এখানে আর কিছুটা তেল দিয়েছি বন্ধুরা। দিয়ে এখন আমি পেস্ট কষি দেবো, বেশ কিছু পেস্ট কষি দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে আমি পেস্টটাকে একটু লাল করে নেব, সামান্য একটু বাদামি কালার করে নেব। বাদামি কালার হওয়ার পরে বন্ধুরা আমি সব মশলা অ্যাড করে নিয়েছি, মেখে রেখেছি, সেই মশলাটাকে অ্যাড করে দেব। আদা, রসুন, জিরা, ধনিয়া, গরম মশলা, যা যা মাংসের মশলা লাগে, আবার এবং আমার স্পেশাল মশলা যেখানে সব কিছু আছে, গরম মশলা, জয়ফল, জয়ত্রী, সব কিছুই সেখানে আছে বন্ধুরা, আমার হাতে তৈরি করা। সেই মশলাটাও অ্যাড করে দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালো করে। যখন দেখব তেল উঠে গেছে তখনই ভাববো যে এটা কষানো হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খাবে, কতভাবেই তো মানুষ রান্না করে। কষানো হয়ে গেছে, দেখো বন্ধুরা তেল উঠে গেছে। এখন আমি সেই ভাজা মুরগি এবং ভাজা আলুটাকে অ্যাড করে দেব, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা। পোলাও দিয়ে খাবার জন্য আজকে আমি পোলাও তৈরি করছি, সেই জন্যে মুরগির মাংসটাও স্পেশাল করে রান্না করতেছি। একটু ঝোল করবো, না হলে পোলাও খাওয়া যায় না বন্ধুরা। তাই এখন বন্ধুরা আমি কিছুটা দুধ গুলে রেখেছি, গরু দুধ, আমি কিছুটা গরম পানি সামান্য দিয়ে আমি দুধ গুলে রেখেছি, সেইটা আমি দিয়ে দেব। এই যে দুধটা দিয়ে দিলাম বন্ধুরা। আর সামান্য একটুখানি চিনি দেব বন্ধুরা পরে, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্যে, যাতে স্বাদটা আরও বাড়ে বন্ধুরা, সেই জন্যে। এখন কষানো হয়ে গেছে বন্ধুরা। সামান্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা। মরিচ তো দিয়েছি, কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য, দেখতেও সুন্দর লাগবে, সেই জন্যে দিয়েছি বন্ধুরা। এখন বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি, একদম সামান্য। মিষ্টি মিষ্টি হইলে আবার কেউ খেতে চাবে না, তাই একটুখানি মিষ্টি, একটু সামান্য মিষ্টি দিলে স্বাদটা বাড়ে। তাই প্রায় হয়ে আসছে বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমি পরিবেশন করে দেখাবো। হয়ে গেছে বন্ধুরা, একটু মাখা মাখা করবো, এত ঝোলও করবো না, আবার এত শুকনো শুকনোও করবো না। এখন বন্ধুরা কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। তাহলে দেখো বন্ধুরা আজকে আমার মুরগির মাংসের স্পেশাল মুরগির মাংসের রেসিপি বন্ধুরা। আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেখানে পোলাওর জন্য করেছি, এখানেও দিয়েছি। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে যে কী দারুণ হবে বলার মতো না। যাই হোক বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এভাবে রান্না করবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো রাখি, আসসালামু আলাইকুম, খোদাহাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।